অতি নিকটবর্তী হইল ঈদ। ঈদের মধ্যে আমরা কি কি করব, কি কি করব না, মোটামুটি আমাদের জানার দরকার। যত আমরা মুসলমান, আমরা নিজেরা ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ যদি কয় আমরা ইমানদার না, তাহলে কোনো দাম নাই। এই ঈদে কি কি করা যাবে, কি কি করুন যেত না, এটা আমাদের জানার দরকার যে তোমরা মুসলমান। এই ঈদে আমরা সকালে ফজরের নামাজ পড়ব, করার পরে প্রথম যে খাবারটা খাবো আমরা সকালে, এই প্রথম খাবার খাইয়া হাইয়া যারা আত্মীয় স্বজন দূরে আছে, মারা গেছে, মা বাবা দাদা দাদি, তাদের কবর জিয়ারত করা তো ঈদের দিন এটা বাধ্যতামূলক এখন, কিন্তু আপনি দূরের কারণে হয়তো যাইতে পারবেন না, কারণ অনেক দূরে। বলা হয়েছে তখন আপনার জন্য এটা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী প্রশ্ন করছে যে আত্মীয় স্বজনের হক যত আছে, যারা মারা গেছে, যারা জীবিত, এদের কাছে যত হক আছে, হক আদায় করতে হয়। আপনি তো ঈদের দিন বলছেন যে কবর জিয়ারত করলে আত্মীয় স্বজন খুশি হয়, কারণ আত্মীয় স্বজনরা বলে আজকে ঈদের দিন আনন্দ করতা তোমরাও, আমরাও দুনিয়াতে যে সময় বাচ্চা ছিলাম ওই সময় আমরাও আনন্দ করছি। ঈদটা মুর্দাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমন কোন মানুষবাদ নাই যে ঈদের আনন্দ তার অন্তরে কম আর বেশি আয় না, সবারই আয়, মুর্দাদের আয়। মুর্দারা বলে আনন্দ আজকে, আজকে ঈদের দিন আমার ছেলে আবু, আমার ভাই আবু কবর জিয়ারত করবার লাগিয়া, আমার সন্তান আসবে, আমার এরকম নাতিন আসবে, আশা রাখে। আপনি যদি কবর জিয়ারত করবার যান, মুর্দারা খুব খুশি হয় যে আজকে যদি দুনিয়াতে বাচ্চা থাকতাম, আজকে একটা নতুন কাপড় দিত, জুতা দিত, কিছু টাকা হাতে দিত, ভালা বুড়া খাওয়াইতো। কিন্তু আজকে আমরা অসহায় কবরে আছি, আমাদের ধন সম্পদ দুনিয়াতে যা রাখিয়া থই আইছি, এডি আমার নাতিন, এডি আমার ছেলে, এডি আমার মেয়েরা ভোগ করতেছে, খাইতেছে, তাদের কাছে আমার হক আছে, তাদের কাছে আমার চাও পাওনা আছে। তারা তো আমাকে কবরে খাবার দিয়ে থয়ে যাবাইতো না, কাপড় চোপড় দিয়ে থয়ে যাবাইতো না, এই সিস্টেম নাই। শুধুমাত্র কবর জিয়ারতটা করে একটু দোয়া কর, আমার নামে এরকম ইতিমদের কাছে একটু দান খরচ কর, গরিব মিসকিনদের দান খরচ কর, আমার নামে একটু দোয়া কর, আমি এটাই করি। এভাবে হক আদায় করা হয়। সাহাবী বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে, যে যেই কবরস্থান কাছে থাকবে আত্মীয় স্বজন, এরা তো যায় এরা কবর জিয়ারত করলো, এরা ঈদের মাঠ, ঈদের নামাজ পড়ে আইয়া হাইরা ওটা করবো, ঈদের নামাজ পড়ে আয়া কবর জিয়ারতটা করলো, মুর্দাদের নামে দোয়া করলো, মুর্দারা খুশি হইলো, হাইলো। কিন্তু যদি আপনার কবরস্থান দূরে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে যাওয়া সম্ভব না, তাহলে কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঈদের পরের দিন যাবা। তাহলে বললো তারপরের দিনও যাওয়া যদি আমার সম্ভব না হয় এমন দূরে, তাহলে কি করব? যেমন অনেক ছেলেরা মনে করেন যে আছে লন্ডন, সৌদি আরব, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তার বাপ মা লাশ হইলো বাংলাদেশে, ওখান থেকে তো সে এখন আসতেছে না, তাহলে সে কবর জিয়ারতটা কেমনে করবো এদের জন্য? এই কথা তো এখন বলতেছে যে
যদি তারপরের দিনও যাওয়া সম্ভব না হয় তাহলে তারপরের দিন 3 দিন লাগার চেষ্টা করব। যদি 3 দিনের মধ্যেও চেষ্টা করে এরা ব্যর্থ হয়, যাওয়া সম্ভব না, কবর জিয়ারত করতে পারলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাহলে এরকম আগের থেকেই তার হিসাব মিলাবো যে যাওয়া 3 দিনের মধ্যেও আমার যত সম্ভব হইতো না, তাহলে আমি এই যে ফজরের নামাজ পড়ার পর ঈদের ময়দানে যাওয়ার আগে প্রথম যেই খাবারটা খাইলাম, একটু মিষ্টি জাতীয় খাবার খাই, ঈদের ময়দানে যাওয়ান লাগে, মাঠ পড়বালে যাওয়ান লাগে, এই প্রথম খাবারটা খাইলাম যে এই সময় আমি খাইয়া হাইরিয়াই আমি এরকম কেবলামুখী হইয়া বইসা আমি সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দরুদ শরীফ পড়বো, আল্লাহ পাকের কাছে আমার ওই নাম ধরে ধরে আমি ফরিয়াদ করব, হে মালিক আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার আত্মীয় স্বজন দাদা দাদি যারা নানা নানি যারা মারা গেছে এদেরকে মাফ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে তাদের মানে কবরে যেন তারা সব পায়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাদেরকে ভালোবাসে, আল্লাহ যেন তাদের উপর রাজি খুশি হয়, এইভাবে আত্মীয় স্বজনরা যারা দূরে থাকার কারণে দোয়া করব, এই দোয়ার কারণেও হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যাদের আত্মীয় স্বজন দূরে আছে তারা আপনারা এইভাবে কবর জিয়ারত করবেন, এটা এইভাবে আপনারা কবর জিয়ারতের সব পাওয়া যাবেন। আর যাদের কবরে যাওয়া ঈদের দিন সম্ভব যাবেন, ঈদের দিন না সম্ভব হলেও পরের দিন যাবেন, তারপরের দিন সম্ভব না হলেও তারপরের দিন যাবেন, যাওয়ার সম্ভব হলে যায়া ওইখানে কবর সামনে নিয়ে নিকটবর্তী আপনি কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আর যদি যাওয়া 3 দিনের মধ্যেও দেখেন সম্ভব না যে আপনি উনি যাওয়া যাইতে পারবেন না, যাবেন না, দূরে আছে, বাংলাদেশে হয়তো অনেক দূরে আছে, তা অন্য যাইতেন না কোনো কারণে, কিন্তু এইভাবে দোয়া করবেন, আপনার দোয়া করা হয়ে যাবে। এই হলো মোটামুটি ঈদের দিনের কাজ। এটা দূরে হইলে ঈদের দিনই করুন লাগবে, আর কাছে হইলে তো মনে করেন ঈদের দিন না যাওয়ার হইলেও পরের দিন যাইলেন, তারপরের দিন গেলেন, এইভাবে কবর জিয়ারত করবেন ঈদের দিন। আর ডাইন রাস্তা দিয়া যাবেন মাঠ পড়বার, বাম রাস্তা দিয়া আবাই, মাঠ করে বাম রাস্তা দিয়ে আবাই। এটা হলো মোটামুটি ঈদের দিনের আপনার ঈদের কাজ। আর যারা রমজানের রোজা রয়েছেন না তাদেরকে আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়া নিষেধ করে দিয়েছেন, যে তারা যাবে না, ঈদের ময়দান মাঠ তাদের লাগে না, রোজাদারের জন্য হইল ঈদের নামাজ। হ্যাঁ, যদিও যায় তাহেন বেহায়ার মতন, লোকে কি বলবে, সারা বছর নেবাদত বন্দিগি করি না, রোজা ওরাই না, নামাজও করি না, মাঠটাও যদি না পড়ি মানুষে কি করবো, মানুষে তো সব দিব। ইজ্জত বাঁচাবার লাগিয়া বন্ধু বান্ধব ডাকতেছে যাইতি না, মাঠ করতি না, আয় খারো বেশি, তাহলে এখন আপনি গাররামি করতেছেন, বেহাই হইয়া আপনি গেছেন, এখন কি করবেন, সবার পিছনে একবারে লাস্টের দিকে খারোবেন, সব মুসল্লির পিছনে খারোবেন, আপনি সামনের কাতরে যাবেন না, আপনার জন্য তা আল্লাহ রসুল নিষেধই করেছেন যাওয়া, দেওয়ার পরে আপনি গেছেন, তা আপনি হইর যেরকম নত হইয়া ভিক্ষা নিতে হয়, মালিক গরম হইয়া ভিক্ষা দেয়, মালিক মালিকে মানে একবার না দূরে দূরে করলো, নাই নাই, 4 দিন 4 দিন এরকম বেহায়ার মতন করতে করতে 2বার 3বার 4বার 5বার চাওয়ার পরে বিরক্ত হইয়া যান, কিন্তু দিবার চাইছেন না, মনের থেকেও দিছে না, তো বিরক্ত হইয়া মানে বেহায়া বিকু পাঁচ ছাড়ে না, চাইতেই আছে চাইতেই আছে। এইরকম আপনি না ইজ্জত বাঁচাবার লেগে গেছেন, এই জন্য পিছনের কাতারে খারাপেন, সামনের কাতারে যাবেন না, কমসে কম ওই নিয়ে হইলে অন্য করে। যারা মনে করেন রোজা রাখছেন না, যারা নামাজ পড়ছেন না, তারা নিশ্চিত হিসাব মিলান ঈদের ময়দানে যাইবেন না যাইন, ঈদের চাঁদ উঠতে পড়ছে হিসাব মিলাই নেন, আপনি জাহান্নামে, আপনার কোনো ছাড় নাই, আপনি আল্লাহ 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 রাসূলের কোনো সাফায়াত, কোনো দয়া, কোনো ভালোবাসা আপনি পাইনি না, আপনি ধ্বংস হয়ে গেছেন। আপনার ইমান যা ছিল মনে করেন এই 1 মাসে শেষ করে দিছেন, ইমান একবারে শেষ, আমল এবাদত দুর্নীতি কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হইছে না।
কারণ আপনি দান করলেও লাভ নাই। আপনি যদি দান করতে 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 মনে করেন যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকাও দান করে আলাইছেন, একটা টাকাও দান আপনার কবুল হয়েছে না। কারণ আপনি নামাজও পড়ছেন না, রোজাও রাখছেন না, আপনার দান এবাদত বন্দেগী কবুলই হয়েছে না। আপনি ঈদের ময়দানে যায় ঘুরিয়ে আপনি যাই নামাজ একটা কান্ধ করে লয়ে যায় প্রথম কাতারে খার হয়ে আপনি বেটাগিরি দেয় আইতেছেন, মাঠ করে আইলাম, আপনি আল্লাহর কাছে দামি না, আপনি শেষ। যদি এমনটা কেউ কইরা তাহেন তাহলে তওবা করবেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখে যাতে আপনি জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ সামনে ওই দিন থেকে যেন আপনি না ছাড়েন। আর রমজানের রোজা একটা আপনি ভাঙবেন না। আল্লাহর কাছে আপনি এরকম কানতেই তাহেন কানতেই তাহেন কানতেই তাহেন ডেলি ডেলি কানতেই তাহেন। আশা করা যায় যদি আপনি আগামী রমজান পর্যন্ত বাচ্চা তাহেন, আর আগামী রমজান বাচ্চা থেকে যদি পুরা রমজান আমল করে আল্লাহরে দেওয়া পারবেন তাহলে তো আপনি মাফ পাবেন। আর যদি এর আগে আপনি মারা যান তাহলে আপনি যাবেন। এক ব্যক্তি যদি রমজানের 1 মাস রোজা না রাখে, সারা জীবন রোজা রাখলেও এই জন্য তার কোনো কাফারাই নাই। আর যে রোজা রাখিয়া ভাঙ্গিয়া লাইছে, মনে করেন সে 30টা রোজার মধ্যে ধরেন 25টা 27টা 28টা 29টা রোজা রাখছে, ধরেন 1টা 2টা 3টা রোজা ভাঙ্গিয়া লাইছে ইচ্ছা করিয়া, তাহলে তার একক রোজার কারণে 61টা করে রোজা রাখুন লাগবে, একটা না। 61টার ভিতরে যদি এর আগে একটা ভাঙ্গা পড়া যায় তাহলে আবার এক রোজার কারণে 61টা করে রোজা রাখুন লাগবে। 60টা রোজা হয়েছে তার কাফারা, একটা রোজা হয়েছে তার কাজা করা, সে যে রোজা রাখছে না এই জন্য। যার একটা ভাঙ্গা পরে হের নিয়ে 61টা রাখলে নি মেকআপ হবো। ব্যক্তি রাখছে একটা ভাঙছে এলে 61টা, 2টা হইলে তো তার রাহা সম্ভবই না, 3টা হইলে তো আরো সম্ভব না, একটা না তাও তো 61টা রাহার পরে আরো 61টা রাহন লাগবে, 2 রোজার লাগিয়া 3টার লাগে আরো 61টা রাহন লাগবে। এটা কি কারো মানুষের পক্ষে সম্ভব? সম্ভবই না। তো এই কারণে আমরা মোটামুটি যা শুনলাম যে কমসে কম আমরা নিজ ব্যক্তির হকটা আদায় করি, এইভাবে কবর জিয়ারতটা করি, ঈদের দিন এই কাজটাই করতেই হবে। হ্যাঁ, যে কথাটি আমরা শুনলাম, আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেই, বেশি বেশি ভিডিও দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যেন আমলের মধ্যে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি খুশি হোক, সন্তুষ্টতা হোক, আমরা যেন তওবা করি। যে কথাটি শুনলাম আমরা আমল করি।